56 ফিলিস্তিনি এ সময় আহত হয় আরো অন্তত 89 জন। এ নিয়ে 6 মাসের বেশি সময় ধরে চলা গাজা ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে 33,899 জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন 76,600 জনেরও বেশি। নিহতদের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু। এদিকে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির আলোচনার অবস্থা নাজুক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। তবে যুদ্ধবিরতিতে সব বাধা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। বন্দী ফিলিস্তিনিদের বৈদ্যুতিক শক দিচ্ছে ইসরায়েলি সেনারা, আর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনি নারীদের উপর। এমনকি কুকুর দিয়ে আক্রমণ করিয়ে ক্ষতবিক্ষত করা হচ্ছে শিশুসহ নিরীহ বাসিন্দাদের শরীর। পর্যাপ্ত খাবার পানীয় দেওয়া হচ্ছে না তাদের। সম্প্রতি এক প্রতিবেদনে এমন ভয়াবহ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। আরও জানাচ্ছেন ঋতু সাহা। 6 মাসেরও বেশি সময় ধরে চলছে হামাস ইসরায়েল সংঘাত। যুদ্ধের শুরুতে দখলদারদের শুধু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের পরিকল্পনা থাকলেও বর্তমানে এতে জড়িয়েছে ইরান সহ আরও অনেক দেশ। তাই পাল্টা জবাবে নিরীহ গাজাবাসীর উপর হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল বাহিনী। ইসরায়েলি সেনাদের হাতে যৌন সহিংসতার শিকার হচ্ছেন বন্দীরা। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত 1000-এরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে তেল আবিব। তবে বেশিরভাগেরই অভিযোগ তাদের সাথে অত্যন্ত বাজে আচরণ করেছে ইসরায়েলি সেনারা। বিশেষ করে বন্দিশালায় পুরুষদের বৈদ্যুতিক শক দেওয়া হয়, আর নারীদের সংবেদনশীল স্থানে ছেটানো হয় মরিচের গুঁড়া। পাশাপাশি কুকুর দিয়ে আক্রমণও করানো হয় তাদের। এমনকি তাদের পর্যাপ্ত খাবার পানীয় দেয়া হয়নি। এমন পরিস্থিতিতে গাজার ক্রমবর্ধমান মানবিক সংকট অবসানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ঋতু সাহা, 71। জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ নিয়ে সংস্থাটি নিরাপত্তা পরিষদে ভোট হতে যাচ্ছে। 15 সদস্যের কাউন্সিলে স্থানীয় সময় শুক্রবার বিকেল 3টার দিকে এই ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কূটনীতিকরা। বিশ্লেষক